মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জোলস হনা বলেন ঈমান। একটু মায়া করে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ করহনা বলেন ঈমান। ও আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমান দারোগণ জোলস রহনা বলেন ঈমান। ও মুমিন ভাই নবীর শানে দরুদ পড়ো না নবীর শানে দরুদ পড়ার নবীর শানে দরুদ পড়ার আদেশ করেছেন রাব্বানা ঈমান জোলস করহনা বলেন ঈমান। যখন রবিউল আউয়াল মাস আসে আশিক রাসূলদের অশান্ত মনটা শান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের ব্যথার ব্যথী দুঃখের দুঃখী দুকুলের সাথী মদিনার কামলেওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করে এই পৃথিবীকে ধন্য করেছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে আসমান খুশি, জমিন খুশি, মানব জাতি খুশি, জিন জাতি খুশি, সকল ফেরেশতারা খুশি, এমনকি আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে তামাম দুনিয়া খুশি, আশিকে রাসূলরাও খুশি। একজন আশিক রাসূল বলেছে, আমার কাছে রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের গুরুত্ব বেশি। বললাম, হে আশিক রাসূল, হে নবীর আশিক, আমরা সবাই জানি বছর 12 মাসের মধ্যে আরবি হিসেবে রমজান মাসের গুরুত্ব অতীব বেশি, অনেক গুরুত্ব। তোমার কাছে রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের দাম বেশি কেন? আশিক রাসূল জবাব দিল, হে আল্লাহর বান্দা, রমজান মাস দামি হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। রমজান মাস দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে। যেই কোরআনের কারণে, লাইলাতুল কদরের কারণে রমজান মাস দামি হয়েছে, ওই কোরআন হতো না, লাইলাতুল কদর হতো না আমার দয়ার নবী দুনিয়াতে আগমন না করলে। আশিক রাসূলের প্রেমময় কথা যে আমার কাছে রমজান মাসের চাইতে রবিউল আউয়াল মাসের প্রেম বেশি, গুরুত্ব বেশি, কারণ আমার নবী রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসার ফলে
রমজান মাস হয়েছে, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আসলে আশিকে রাসূলুল্লাহ খুশি, সকল মুসলমানেরা খুশি। কিন্তু এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মুসলমানের চুলকানি শুরু হয়ে যায়। কিরে ভাই, রাস্তার পাশে মলম বিক্রেতা বলে আসুন বসুন দেখুন নিয়ে যান, মলমটা নেন চুলকানি ভালো হয়ে যাবে। তো রাস্তার পাশে মলম বিক্রি করছে, এমবিবিএস ডাক্তাররা ভালো মলম দিচ্ছে, প্রেসক্রিপশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, তোমার চুলকানি ভালো হচ্ছে না কেন? তোমার চুলকানি বছরে 12 মাসের মধ্যে বাকি 11 মাস দেখা যায় না, রবিউল আউয়াল মাসে কেন? কয় আমার অন্তর খারাপ এই জন্য, ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে যাদের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক যারা, সদস্য যারা, নবীর প্রেমিক যারা, তারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন উপজেলায়, জেলায়, বিভাগে, সারা দেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে। এগুলো দেখে তার জ্বলে। কি আমরা বুঝে ফেললাম তোমার অন্তরে নবীর প্রেম নাই। আশিক রাসূল যারা, তারা জশ্নে জুলুস দেখলে তাদের চুলকানি হওয়ার কথা না, বরং প্রেম ভরার কথা, ঠিক কিনা? আরে রবিউল আউয়াল মাসে তো তামাম কুল কায়নাত সবাই খুশি ছিল, একমাত্র শয়তান নারাজ ছিল। কি শয়তান? নবী আগমন করেছে, তোমার মন খারাপ কেন? শয়তান বলেছে আমি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর মানুষকে এত শ্রম দিয়ে ধোঁকা দিব, একজন মানুষকে ধোঁকা দিয়ে বড় গুনাহগার বানিয়ে ফেলবো। এই লোকটি যখন আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তাওবা করবে, আল্লাহর ক্ষমা চাইবে, আল্লাহ নবীজির উসিলা তাকে ক্ষমা করে দিবে। এজন্য আমি শয়তানের সব শ্রম বৃথা হয়ে যাবে, এই জন্য আমার মন খারাপ। এখন আমি জানতে চাই, রবিউল আউয়াল মাস আসলে যাদের মন খারাপ থাকে, চুলকানি শুরু হয়ে যায়, জশ্নে জুলুস দেখলে, ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম দেখলে যাদের মেজাজ গরম হয়ে যায়, ইউটিউবে এসে বলে এটা বেদাত, হ্যাঁ ফেসবুকে এসে বলে এটা বেদাত, আমি জানতে চাই তুমি কি শয়তানের আত্মীয় স্বজন নাকি? প্রকৃত আশিক রাসূল যারা, তারা তো জশ্নে জুলুস দেখলে, ঈদে মিলাদুন নবী দেখলে নারাজ হওয়ার কথা নয়, বরং চমৎকার খুশি হওয়ার কথা, ঠিক কিনা? সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি মারহাবা। সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই, কয় নবী মুস্তাফা তোমরা যদি না, বলেন তোমরা যদি মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন আমার নবীর রওয়া যায়, তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি না। সালাতু সালাম গো জানাই, দুরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি না, বলেন তোমরা যদি
মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি না সালাতু সালাম গো জানাই দরুদ সালাম গো জানাই কয় নবী মুস্তাফা তোমরা যদি না বলেন তোমরা যদি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়ার জমিনে আগমন করেছেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করে এই কুল কায়নাতকে ধন্য করেছে। আমার নবীর আগমনে আসমান খুশি ছিল, আমার নবীর আগমনে জমিন খুশি ছিল, আমার নবীর আগমনে কুল কায়নাত খুশি ছিল। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই জন্য যখন রবিউল আউয়াল মাস আসে তখন আমরা যারা আশিক রাসূল আমাদের অশান্ত মনটা শান্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর আগমনে আমরা সবাই খুশি। অনেকে বলে রবিউল আউয়াল মাসে সুন্নিরা কেন জশ্নে জুলুস করে, সুন্নিরা কেন ঈদে মিলাদুন নবী উদযাপন করে। হায় রে কপাল পোড়া, তুই যে বলস আমরা সুন্নিরা কেন জশ্নে জুলুস উদযাপন করি, তোর খারাপ লাগে, বুঝিনি বিরে তোর কপালটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রকৃতপক্ষে নবীর আশিক যারা তারা রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর আগমনে আমরা খুশি। আরে নবীর আগমনে খুশি করার কথা তো আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুমিন মুসলমানদেরকে আদেশ করেছেন যাতে আমরা নবীর আগমনে খুশি হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জবান থাকলে চিল্লা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি দুনিয়াবাসীর কাছে ঘোষণা করে দিন,
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে এবং রহমত পেয়ে আনন্দ হয়, খুশি হয়। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর আমি আল্লাহর তরফ থেকে ফজল পেয়ে রহমত পেয়ে খুশি করা, এটা তাদের জমাকৃত সম্পদের চেয়ে বেশি উত্তম হবে। রহমত বলতে আমার নবীকে বুঝিয়েছেন, তাহলে বোঝা গেল আমার নবীর আগমনে খুশি করার আদেশ আমার আল্লাহ নিজেই মুমিন মুসলমানকে করেছে। সুবহানাল্লাহ। আরে আমার নবী যে রহমতের নবী, অন্য আয়াত দ্বারা প্রমাণ আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে সকল সকল জগতের জন্য, সমগ্র জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আমার নবী সমগ্র জগতের জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী মানব জাতির জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত, আমার নবী জান্নাতের জন্য রহমত, আমার নবী জাহান্নামের জন্য রহমত। এক কথায় কুল কায়নাতের সব কিছুর জন্য আমার নবী রহমত। সেই রহমতের নবীকে পেয়ে খুশি করার আদেশ আমার আল্লাহ নিজেই করেছে। এবার বলুন, আমরা রহমতের নবীকে পেয়ে খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর। মারহাবা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর বাতাস দেখবি যদি, আয় রে সাগর বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির ধরা জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির দুশোর সাহারা, রে সাগর বাতাস দেখবি যদি, আয় রে সাগর। দেখ আমেনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম ধোলে। দেখ আমেনা মায়ের কোলে ধোলে শিশু, কচি মুখে শাহাদাতের, কচি মুখে তের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর
মারহাবা। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে নিল বিদায় রে সাগর, মারহাবা। তাসে দেখবি যদি আয় রে সাগর, এবার সবাই বলি মারহাবা। আরে আমার নবী তো এমন নবী, যেই নবী দুনিয়ার জমিনে আগমন না করলে আমরা ইসলাম ধর্ম পেতাম না। আমার নবী দুনিয়ার জমিনে আগমন না করলে আমরা 5 ওয়াক্ত নামাজ পেতাম না। আমার নবী দুনিয়ার জমিনে আগমন না করলে আমরা রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। হাজী সাহেবেরা মক্কায় যায়, মদিনায় যায়, বলে হুজুর মক্কায় যতবার যাই ততবার মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। আরে আমার নবী দুনিয়ার জমিনে আগমন না করলে আমরা মক্কা পেতাম না, মদিনা পেতাম না। আমার নবী দুনিয়ার জমিনে আগমন না করলে জান্নাত হতো না, জাহান্নাম হতো না, মানব জাতি হতো না। এক কথায় আল্লাহ পাকের এই কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সুবহান। আমার নবী এমন একজন নবী, আমার নবীজির একটু উপাধি আছে। আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। এখন হাবিবুল্লাহ এই শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আবার খলিলুল্লাহ ওই শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। কিন্তু ব্যাখ্যা হলো খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার রবকে খুশি করতে চায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে চায়, এই জন্য ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যে বন্ধুকে স্বয়ং আল্লাহ নিজেই খুশি করতে চায়। সুবহান। আমার নবীকে বলে হাবিবুল্লাহ, তার মানে হলো আমার আল্লাহ আমার নবীকে নিজেই খুশি করতে চায় বলে আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। সুবহান। আরে আমার নবী কেমন নবী আমরা সবাই জানি। আল্লাহ পাকের আসমানি কিতাব মোট 104 খানা। জোরে বলুন কয়খানা? 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কোরআন দান করে নাই, ইব্রাহিম নবীকে কোরআন দান করে নাই, মূসা নবীকে কোরআন দান করে নাই, আইয়ুব নবীকে কোরআন দান করে নাই, ইউনুস নবীকে কোরআন দান করে নাই, নূহ নবীকে কোরআন দান করে নাই, জাকারিয়া নবীকে কোরআন দান করে নাই। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে কোরআন শরীফ দান করে নাই। আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমার নবীর উপরে অবতীর্ণ করেছে। সুবহান। শুধু তাই নয়, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই রৌদ্রের তাপে আর তামার জমিনের গরমে আমরা পানির তৃষ্ণার্ত হয়ে যাব রে। ওই কঠিন কিয়ামতের মাঠে যে একটু হাউজে কাউসার থেকে পানি পান করবে, শরবত পান করবে, মুহূর্তের মধ্যে তার সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে। ওই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন
অন্য নবীদেরকে দান করে নাই, আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমার নবীকে ওই হাউজে কাউসার দান করেছে। আরে আমার নবী কেমন নবী? আমার নবী তেমন নবী, যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলবে না। কিতাবের মধ্যে এসেছে সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলবে না রে, যেই মাত্র আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবে, আমার নবী যাওয়া মাত্রই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমার নবী সবার আগে উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্য নবী রাসূলরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন গো নবী গো, তুমি প্রেম শিখায়া ওরে কাছে নাও না দেখা দাও না নবী, কাছে দেখা দাও না নবী, হও না একটু মেহেরবান নবী, হও না মেহেরবান, তুমি প্রেম শিখায়া কাইলা বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কত আপন ভাবে দেখি নবী, কত আপন নবী তোমার মতো দেখি না, নবী তোমার দেখি না, তুমি প্রেম শিখায়া লোকাইলা বলেন গো নূরের নবী গো, তুমি প্রেম কত সুন্দর ভাবে দেখি নবী, কত সুন্দর ভাবে দেখি নবী তোমার মতো দেখি না, নবী তোমার দেখি না, তুমি প্রেম শিখায়া কাইলা বলেন গো দয়ার নবী গো, তুমি প্রেম শিখায়া ওরে কাছে নাও না দেখা দাও না নবী, কাছে দাও না নবী, হও না একটু মেহেরবান নবী, হও না মেহেরবান, তুমি প্রেম শিখায়া। আরে আমার নবী কেমন নবী? আমার নবী কেমন নবী? আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে মুমিন মুসলমানদের প্রতি বড় ইহসান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি বড়
ইহসান করেছেন যে তিনি মুমিন মুসলমানদের মাঝে তিনার মহান রাসূল মহান হাবিবকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদের নবীকে পাঠিয়ে আমাদের প্রতি বড় দয়া করেছে, ইহসান করেছে। এই জন্যই তো কুল কায়নাতের সবাই খুশি আমার নবীর আগমনে। চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জোলস না বলেন ঈমান। একটু মায়া করে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ করহনা বলেন ঈমান। ও আশিকিরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমান দারোগণ জোলস রহনা বলেন ঈমান। ও মুমিন ভাই নবীর শানে দরুদ পড়ো না, নবীর শানে দরুদ পড়ার, নবীর শানে দরুদ পড়ার আদেশ করেছেন রাব্বানা। ঈমান জোলস করহনা বলেন ঈমান। আমার নবী 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করে পৃথিবীবাসীকে ধন্য করেছে। আমার নবী সাধারণ কোন নবী নয় রে, আমার নবী হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী, আখেরি নবী। আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। আমার বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর কাফের আছে যাদের নাম কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। তারা মনে করে তাদের যে গুরু ঠাকুর আছে তিনি মনে হয় শেষ নবী। আহমদ নামটা কি তার? গোলাম আহমেদ কাদিয়ানি। অথচ আমার আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতের মধ্যে বলেছে খাতামান নাবিয়্যিন, হাবিব আপনি হলেন শেষ নবী। আমার নবী শেষ নবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আমার নবী হাদিসের মধ্যে বলেছে আমি খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। কোরআন দ্বারা প্রমাণিত আমার নবী শেষ নবী, হাদিস দ্বারা প্রমাণিত
আমার নবী শেষ নবী, মনে রাখতে হবে যদি কেউ আমার নবীর পরে নবী আসছে, আসবে, হতে পারে এমন ঈমান রাখলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কি না? আমার নবীর পরে নবী নাই, নবী আসবেও না, ঈমান আছে না নাই? এজন্য বলতে চাই, বাংলাদেশের মধ্যে যারা কাদিয়ানি তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই রে। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কি না? আমার নবী শেষ নবী, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কাদিয়ানীদেরকে কোনোভাবে মুসলমান বলা যাবে? বল, কাদিয়ানি কি? কাদিয়ানিরা কি? কাদিয়ানীদেরকে কোনোভাবে মুসলমান বলা যাবে না। যারা কাদিয়ানীদেরকে মুসলমান বলবে তারাও কাফের, ঠিক কিনা বলো? কাদিয়ানীদেরকে মুসলমান বলা যাবে না। তো আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে না গো। আমার নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা পাকে উম্মতের জন্য কাঁদে। ওই কঠিন কিয়ামতের মাঠে সবাই সবার নফসি নফসি বলবে, সবাই সবার চিন্তা করবে গো। কিন্তু আমার নবী নিজের বাবার চিন্তা করবে না, মায়ের চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না গো। আমার নবী ওই কঠিন কিয়ামতের মাঠে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। সুবহান। আরে আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী! এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। কিতাব প্রমাণ করে 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিল। সুবহান। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কত মাস? 9 মাস ছিল। আরে সাধারণ মহিলারা যখন আপনার গর্ভে সন্তান ধারণ করে তাদের পেট ব্যথা হয়, বমি হয়, অস্থিরতা লাগে। পেটের ব্যথায় কত মা রাতের পর রাত ঘুমাইতে পারে না রে। সারাদিন সংসারের কাজ করে আবার রাতের বেলা ঘুমাইতে পারে না। 9 মাস 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধরে কত কষ্ট করে। আহা, কত কষ্ট, কত কষ্ট রে, কত কষ্ট। কিন্তু আমার নবীর মা হযরত আমেনা বলে, আমার সন্তান আমার গর্ভে 9 মাস ছিল। যে ওই আল্লাহর শপথ, যে আল্লাহর হাতে আমার জীবন, আমার সন্তান যে আমার গর্ভে 9 মাস ছিল, এই 9 মাসের মধ্যে একদিনের জন্যও আমি আমেনার বমি হয় নাই, আমি আমেনার কষ্ট লাগে নাই, ক্লান্তি লাগে নাই, এক মুহূর্তের জন্য আমার পেট ব্যথা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী সাধারণ কোন নবী নয় রে। আরে আমার নবীর মা আমেনা বলেন, আমার সন্তান 9 মাস পর্যন্ত আমি আমেনার গর্ভে ছিল রে। এই 9 মাসের মধ্যে আমার আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাকের কুদরতি ভাবে অনেক সুন্দর সুন্দর নিদর্শন দেখিয়েছে, এবং আমি আমেনা এই 9 মাস পর্যন্ত বড় সম্মান এবং শান্তি অনুভব করেছি। সুবহান। আরে আমার নবী কেমন নবী! আমার নবী মায়ের গর্ভে যেই রাত্রে আগমন করেছে রে, ওই রাত্রে ওই মক্কার কুরাইশদের জন্তুগুলোর জবান খুলে গেছে। আমার নবী যেই রাত্রে মায়ের গর্ভে আগমন করেছে, মায়ের গর্ভ এখনো দুনিয়াতে আসে না, শুধু কোথায়? মায়ের গর্ভে। আমার নবী যেই রাত্রে গো মায়ের গর্ভে এসেছে, ওই রাত্রি মক্কার কুরাইশদের জন্তুগুলোর জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরাইশদের গরু, ছাগল, দুম্বা, যত কিছু জন্তু ছিল, পশু পাখি ছিল, সব কিছুর জবান খুলে গেছে। এই পশু পাখিরা এই জবান দিয়ে বলতে লাগলো, হে দুনিয়াবাসীরা, তোমরা কি জানো না এই রাত্রে আল্লাহর হাবিব মায়ের গর্ভে
আগমন করেছে, মায়ের পেটে আগমন করেছে রে। ওই নবী দুনিয়ার জমিনে রহমত বরকতের নিশান নিয়ে আগমন করবে। সুবহান। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন যেই রাত্রে মায়ের গর্ভে আগমন করেছে, এখনো দুনিয়াতে আগমন করে নাই, শুধুমাত্র মায়ের রেহেমে এসেছে, মায়ের পেটে এসেছে। আহারে ওই রাত্রে ওই মক্কার আরব গোত্রের যেই মহিলারা জাদুকর ছিল, যে দুষ্ট জিন দিয়ে তারা জাদু করত, ওই জিনগুলো পর্যন্ত একবার শক্তিহীন হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী যেই রাত্রে মায়ের গর্ভে মায়ের রেহেমে আগমন করেছে, ওই রাত্রে ওই সময়ে যে সমস্ত রাজা বাদশারা অহংকারে ছিল, স্বৈরাচার ছিল, মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই সমস্ত রাজা বাদশাদের জবানগুলো আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় রে, ওই রাত্রে ওই রাজা বাদশাদের সিংহাসনগুলো আমার আল্লাহ নবীর খাতিরে উল্টে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা ওই নবমণ্ডল, উপরের যেই জগৎ আছে, নবমণ্ডল আছে, উপরের জগতের মধ্যে আল্লাহর ফেরেশতারা তারা উড়াল দিয়ে বলতে লাগলো, ও নবমণ্ডলের আল্লাহর সৃষ্টিরা তোমরা শোনো, আল্লাহর হাবিব এই রাত্রে মায়ের গর্ভে আগমন করেছে। শুধু তাই নয়, এই যে ভূমণ্ডল জমিনের মধ্যে যত পশু পাখি ছিল, জিন ছিল, ফেরেশতা ছিল, এরা সবাই সব জায়গার মধ্যে গিয়ে আল্লাহর কুদরতে বলতে লাগলো, ও দুনিয়াবাসীরা, ও ভূমণ্ডলবাসীরা, তোমরা কি জানো না রে, এই রাত্রে আল্লাহর হাবিব মায়ের গর্ভে আগমন করেছে। সুবহান। অনেক লম্বা কথা। আমার নবী 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিল। আমার নবী 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে অবস্থান করার পরে ওই 570 খ্রিস্টাব্দে 20 আগস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা বলেন, ও দুনিয়াবাসীরা, আমার সন্তান যেই রাত্রে সুবে সাদেকের সময়, সোমবার সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আগমন করেছে রে, এই যে আমার সন্তান আমার পেট থেকে দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে, 1 সেকেন্ডের জন্যও আমি কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আরে সাধারণ সন্তান, সাধারণ মায়েদের যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান দুনিয়াতে আসার সময় আগে আসে মাথা, তারপরে পা। কিন্তু আমার নবী কেমন নবী, আমার নবী দুনিয়াতে আসার সময় আগে আসছে পা, তারপরে আসছে বডি মুবারক। সুবহানাল্লাহ। আরে কিতাব প্রমাণ করে রে, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আগে পা দিয়ে দুনিয়ার জমিনে এসেছে। আমার নবীর পা মুবারক জমিনে লাগার সাথে সাথে রে, আমার আল্লাহ এই পুরা জমিনটা মুসলমানদের জন্য নামাজের জায়নামাজ বানিয়ে দিছে। এই জন্যই তো মাযহাবের ইমামরা বলে, তোমরা যেখানেই নামাজ পড়ো, মসজিদের ফ্লোরে নামাজ পড়ো, অথবা মাদ্রাসার ফ্লোরে নামাজ পড়ো, সাধারণ জমিনে নামাজ পড়ো, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ো, যেখানে দাঁড়িয়ে তোমরা নামাজ পড়বে তোমাদের নামাজগুলো হয়ে যাবে। ওগো মাযহাবের ইমাম সাহেবেরা জানতে চায়, কেন যেখানে দাঁড়াইবো সেখানে নামাজ হয়ে যাবে। এবার তরিকতের ইমামরা বলে, মাযহাবের ইমামরা বলে, তোমরা কি জানো না রে, আমার নবী 570 খ্রিস্টাব্দে যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে, আমার নবী আগে পা মুবারক দিয়ে
দুনিয়ার জমিনে আগমন করেছে। আমার নবী পা মুবারক দিয়ে দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমার নবীজির পা মুবারক জমিনে পড়ার সাথেই সাথেই রে আমার আল্লাহ এই জমিনটাকে মুমিন মুসলমানদের জন্য নামাজের জায়নামাজ বানিয়ে দিছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী রবিউল আউয়াল মাসে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী আসার পরে আগে আসছে পা, তারপরে আসছে বডি মুবারক। এরে আমার দেশের শিশু বাচ্চা, নবজাতক শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে ওয়া 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 বলে কাঁদে, ঠিক কিনা? কিন্তু আমার নবী দুনিয়াতে এসে সাধারণ শিশু বাচ্চাদের মতো ওয়া ওয়া করে কাঁদে নাই রে। কিতাব প্রমাণ করে আমার নবী দুনিয়াতে এসেই পা মুবারক রেখেই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে আসার পরে আমার নবীজির ঠোঁট মোবারক গুলো নড়াচড়া করতে লাগলো। ওই সময় যারা আমার নবীর পাশে ছিল গো, তারা আমার নবীজির ঠোঁট মোবারকের সাথে কান লাগিয়ে শুনতে লাগলেন। আমার নবী ওয়া ওয়া বলে কাঁদেনি, বরং আমার নবী বলতে লাগলো আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী, এবং নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার দেশের পাগল ছাগল আমেরিকার দালাল শয়তানের সন্তান যারা আহমদুল্লাহর মতো, তারা বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। চিল্লায় বলা যাবে কি নাউযু বিল্লাহ? এরে আমার নবী যদি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হতো, তাহলে কি আমার নবী দুনিয়াতে সেই বলতো নিজে ওয়া আন্নী রাসূলুল্লাহ? আমার নবীজি বলছে ওয়া আন্নী, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। তাহলে বোঝা গেল ওরে ব্যাককল, ওরে গাধা, কোন মাদ্রাসায় পড়েছিস, কোন হুজুরের কাছে পড়েছিস আমরা জানি না, কি ওই খারেজিদের কাছে পড়েছিস নাকি কার কাছে পড়েছিস আমরা জানি না। যারা আসল কিতাব পড়ে তারা এই জাতীয় কথা বলতে পারে না যে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। বরং সঠিক কথা হলো আমার নবী নবী হিসাবে এই দুনিয়াতে আগমন করেছে। যখন আদম নবীও দুনিয়াতে আসে নাই, ইব্রাহিম নবীও দুনিয়াতে আসে নাই রে, মুসা নবীও দুনিয়াতে আসে নাই, 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর যখন কেউ নবী হয় নাই, দুনিয়াতে আসে নাই, তখনও আমার নবী ছিল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী দুনিয়াতে এসে ওয়া ওয়া বলে কাঁদে নাই গো। আমার নবী দুনিয়াতে এসে প্রথমেই বলেছে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়, হ্যাঁ, এবং আমি নিশ্চয়ই আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরা। দয়াল নবী তুমি গুণমনি, বলেন মায়ার নবী তুমি গুণ, এই পাপী উম্মত তরা হাইবে গো নবী, কোরআনেতে দেখি গো নবী, দয়ার নবী তুমি গুণমনি, বলেন মায়ার
সাদা কাফন পড়াইয়া সাজাইবে আমারে, তখন দেখব কি দেখব না নবী গো তোমায়, আমার সিংহরে গো নবী, দয়ার নবী তুমি গুণমনি। বলেন মায়া কবরে মুনকার নাকিরা শিয়া কবর শোয়াইবে আমারে, তখন ইশারাতে দেখা ইবে গো নবী, ওই কবরে তোমার গো নবী, দয়ার নবী তুমি গুণমনি। বলেন মায়ার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী। জোরে বলেন তো আমার নবী কিসের নবী? আরে আমার নবী যে নূরের নবী, এটি কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দুটো শব্দ এসেছে, নূর, আরেকটি এসেছে কিতাব। এখন এই নূর দ্বারা কাকে বুঝিয়েছে আর কিতাব দ্বারা কোন কিতাবকে বুঝিয়েছে? এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত উল্লেখযোগ্য নবীর প্রেমিক মুফাসসির যারা, মুফাসসির এখন দুই প্রকার, কিছু হলো দুনিয়াবি মুফাসসির, মন গড়া, এটার ব্যাখ্যা করে। আর যারা নবীর প্রেমের, নবীর মুহাব্বতের মুফাসসির, জগৎ বিখ্যাত সকল মুফাসসিরিনে কেরাম ঐক্যমত পোষণ করেছে, একমত হয়েছে যে এখানে নূর বলতে আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। আর কিতাব বলতে 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী নূরের নবী, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবী, আমার নবী যে নূরের নবী, দলিল দিচ্ছি, আল্লাহর নবী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি গো, আমি জাবির জানতে চাই, আল্লাহ পাক যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, কুল কায়নাত বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তা সব কিছু সৃষ্টির পূর্বে কি সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। আমার নবী বলল, জাবির, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছ রে জাবির। আল্লাহ পাক যখন আসমান বানায়নি, জমিন বানায় নাই, চন্দ্র বানায় নাই, সূর্য বানায় নাই, জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই, মানব জাতি বানায় নাই, জিন জাতি বানায় নাই, ফেরেশতা বানায় নাই, আল্লাহ পাক যখন কিছুই বানায় নাই, সৃষ্টি করে নাই, তখন আল্লাহ পাক সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে স্বীয় নূর থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল সব কিছু সৃষ্টির পূর্বে আমার নবীর নূরকে আল্লাহ পাক স্বীয় নূর থেকে সৃষ্টি করেছে। এরপরে আমার নবী বলে, জাবির, হে আমার সাহাবী জাবির, আরো শোনো, আরো শোনো। আল্লাহ পাক যখন কিছুই বানায় নাই, আল্লাহ পাক তখন স্বীয় নূর থেকে আমি নবীর নূরকে সৃষ্টি করেছে। এই আমার নূর আল্লাহ পাকের হুকুমে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিল, মনে করলো আমি মাখলুক সৃষ্টি করব, আমি কুল কায়নাত সৃষ্টি করব, তখন আল্লাহ পাক আমি নবীর নূরকে 4 ভাগে ভাগ করেছে। সুবহানাল্লাহ। আমি নবীর নূরকে 4 ভাগে ভাগ করেছে। এরে জাবির, ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাকের কুদরতি যে কলম আছে, আল্লাহ পাক সেই কলম সৃষ্টি করেছে। দ্বিতীয় ভাগ নূর দিয়ে আল্লাহ পাক লাউহে মাহফুজ সৃষ্টি করেছে। তৃতীয় ভাগ নূর দিয়ে আল্লাহ পাকের আরশ সৃষ্টি করেছে। এবার 4 ভাগের মধ্যে 3 ভাগ নূর গেল। বলেন তো আছে কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ভাগ নূরকে আবারও 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ নূর দিয়ে আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। দ্বিতীয় ভাগ নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি মানে চেয়ার, কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, আয়াতুল কুরসি, আছে না নাই? এই যে আমি চেয়ারে বসে আছি, এটাকে ইংলিশে বলে চেয়ার, আরবিতে বলে কুরসি, বাংলায় বলে কেদারা। এরে মুসলমান, আমার আল্লাহর যে কুদরতি চেয়ার আছে গো, ওই চেয়ারটা আল্লাহ পাক আমার নবীর নূরে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপের 3য় ভাগ নূর দিয়ে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করেছে। এবারে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে নূরের 3 ভাগ চলে গেল। আছে কয় ভাগ? 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ভাগ নূরকে আবার 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ নূর দিয়ে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছে। দ্বিতীয় ভাগ নূর দিয়ে জমিন সৃষ্টি করেছে। তৃতীয় ভাগ নূর দিয়ে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, মায়ার নবীর খুশির জোয়ার উঠেছে। নূর নবীর, সবাই কুল্লি আলম লুটে পড়ে, কুল্লে আলম মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে উঠেছে, নূর নবীর আগমনে আবেদুল্লাহরি পেশানিতে যে নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আবেদুল্লাহরি পেশানিতে যে নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া, সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, মায়ার নবীর আগমনে উঠেছে। নূর নবীর, এবার বলি মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী। এরে বাবা, নবীর শান নিয়ে আলোচনা করলে ঘন্টায় ঘন্টা বললেও শেষ হবে না। তবে এতটুকু মনে রাখতে হবে, আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, এবং আমার নবী হলো নূরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত নবীর ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করুন। আরে আমার নবী কেমন নবী? আমার নবী তেমন নবী
যেই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর এটি আমি মুবারক বিন তৈয়বের বানোয়ার কথা নয় রে, কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো। এ দুনিয়াবাসীরা জেনে নাও, জেনে নাও, যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার নবী এমন নবী, যেই নবীকে অনুসরণ করলে গো, যেই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহর তরফ থেকে গুনাহের ক্ষমা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবার ভাইয়ের, আমার বন্ধুরা, এ বাবারা, এই মাস রবিউল আউয়াল মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং আমরা এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নফল ইবাদত করব। আর অনেকে বলে জশ্নে জুলুস করা যাবে না, কিন্তু আরে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমান, জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছে। কতবার? ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতি দেখল নবীজি, এতবার দেখিয়াও বলে, এতবার বলে তৃপ্তি মনে হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ওরে কালো হাবশি বেলালে ভালোবাসলেন নবীজিকে, ও বলেন কালো হাবশি বেলালে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ওয়াশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের না, বলো না মদিনা। যেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন, ওই জালালউদ্দিন সুয়ুতি বলে, রে ও আশিক রাসূলেরা, রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমন দিনে আল্লাহর শুকর আদায় করা, মানুষকে জমায়েত করা এবং মানুষের মাঝে খাবার বিতরণ করা, এটা গুনাহের কাজ নয় রে, এটা সওয়াবের কাজ এবং মুস্তাহাব কাজ। সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে আমরা লোকজন জমায়েত করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মক্কার আগমন, শুভেচ্ছার স্বাগতম। দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। উম্মতের দুঃখী নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম বলে আমরা জুলুস করি, লোকজন জমায়েত করি। জুলুসের পরে আমরা আবার মানুষকে খিচুড়ি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, সিন্নি খাওয়াই, ঠিক কিনা? কারণ নবীর আগমনের দিন লোকজন জমায়েত করা, নবীর জুলুস করা,
নবীর প্রেমে আলোচনা করা, লাস্টে আবার তাবারুক দেওয়া, এটা উত্তম কাজ, মুস্তাহাব কাজ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা সুন্নিরা নাকি সিন্নি খাই। আমি এটা বাস্তব কথা বলি। এক হুজুর আমার সাথে চলত, উনি আমারে বলতো ভাই আপনারা তো সুন্নি ওরফে সিন্নি। আমি হ্যাঁ সিন্নি, হ্যাঁ আমরা তো সিন্নি খাই। আমি ওনাকে আমার বাসায় দাওয়াত দিছি, দুধ দিয়ে খুব মজা করে ফিন্নি রান্না করেছি। ওনার সামনে আমি প্লেট নয় বল দিয়ে ফিন্নি দিয়েছি। উনি প্রথম চামচ দিয়ে খাচ্ছে খুব ভদ্রতা বুঝিয়ে। আমি ভিতরে রুমে গেলাম, গিয়ে দেখলাম চোখ বড় করে হাত দিয়ে খাইতেছে, জিব্বা বড় করে। কিউ ভাই সাহেব, কিউ? খুব ভাই মজা। কি মজা? কিউ? কো ভাই এতদিন সিন্নি সিন্নিকে ভেঙ্গেছি, সিন্নি যে এত মজা, ফিন্নি যে এত মজা আমি আগে বুঝি নাই। আবার ওই আমাদের শাহরাস্তি এক জায়গায় মাহফিল করব, হ্যাঁ কিছু ভাইয়েরা বাধা দিয়েছে, মাহফিল করলে তাবারুক দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আমি রাত্রে মাহফিল করে আসছি, পরের দিন আমার কাছে মাহফিলের এক কমিটির লোক ভিডিও করে পাঠাইছে, হুজুর দেখেন তাবারুকের জন্য কারা দাঁড়িয়ে আছে। আমি জরিপ করে দেখলাম শ্রোতা, সুন্নি শ্রোতা ছিল যদি 1%, ওই যারা তাবারুক খেতে চায় না তারা ছিল 20%। কি ভাই? ফাইলে কি ছাড়িনি। এই জন্য আমরা সুন্নিরা বিরিয়ানিও খাই, সিন্নিও খাই। আসুন বসুন, খেয়ে যান, তৃপ্তি পাবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।